রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আর শুভ বিপত্তারিণী পুজোর জন্য আমি রেডি হয়ে গেছি। তো সবাইকে, আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা আমার ভিডিও কিন্তু তোমরা দেখছো না পুরো ভিডিওটা, অনেকেই কম করে দেখছো। প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখো না বন্ধুরা, এতে অনেক কম ভিউজ হচ্ছে। সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ভিডিওটা। আর এই যে আমি স্নান টান করে নিয়েছি, আর এই যে গোপাল সোনার রান্নাঘরটার মধ্যে আমি রেখে দিয়েছি বিপত্তারিণী মায়ের পুজোর মানে সব কিছু নিয়ে নিয়েছি, যে 13 রকম ফুল ফল সব কিছু, দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর ধূপকাঠি সব একটা গামলার মধ্যে নিয়েছি, রেডি হয়ে গেছি, নিজে সাথ করে রেডি হয়ে গেছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে গোপাল সোনাকে স্নান টান করিয়ে তারপর আমি নিজে রেডি হয়েছি, বিপত্তারিণী পুজো রেডি করেছি, সব কিছু করেছি। আর এইটা আমার গোপাল সোনার রান্নাঘর। চলো গোপাল সোনাকে দেখি কি করছে। আর দেখো আমি তো মানে স্নান টান করিয়ে দিয়েছি, আর আমার স্বামী তো পুজো করে। তো তোমরা তো সবাই জানো যে আমার স্বামী পুজো করে। তো এই যে স্নান টান করে পুজো হয়ে গেছে, এবারে আমি গোপাল সোনাকে বলে যাচ্ছি যে আমি বিপত্তারিণী পুজো করতে যাচ্ছি। আর কি জানো বন্ধুরা, এই মা বিপত্তারিণী পুজো প্রত্যেক মেয়েরা করে, ছেলেরাও অনেকেই উপোস করে। আর আমাদের গলির রাস্তাটা দেখো অনেকটাই, এই গলিটা পার হয়ে যাওয়ার পরে আমাদের মার্কেট। এই দেখো এইখানে আমি প্রায় লাইভ করতাম, দেখাতাম তোমাদেরকে। আমাদের একদম মার্কেট বাজার, মানে সামনেই দুপা বেরোলেই আমাদের সব কিছু পাওয়া যায় এখানে। এমনকি এখানে হসপিটালও সামনেই, যে সামনে হসপিটাল, এই গেটটা বড় গেটটা ডান সাইডে, এইখানে হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সব কিছু আমাদের যে আমরা যে আছি জায়গাটার মধ্যে, সেই জায়গাটা সব কিছু মানে সব সুটেবেল আছে, সব জিনিসই থাকে এখানে, পাওয়া যায় সময় মতো করে, সব কিছু পেয়ে যাবে। আর দেখো কিছু জায়গায় আমি ফাস্ট করেছি বন্ধুরা, কারণ ফাস্ট না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, কারণ তোমরা তো ভিডিওটা সম্পূর্ণ দেখছো না, সেই জন্য স্কিপ করে করে দেখছো বলে আমি একটু ফাস্ট করে দিয়েছি। চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে দেখলাম প্রচণ্ড ভিড়, পুজোতে বসে গেছে। আর আমাদের এই দুর্গা মন্দিরে পুজোটা করি, আর আমার যারা করে কালী মন্দিরে। এখন তোমরা বলবে যে আমি কেন দুর্গা মন্দিরে করি আর আমার যারা কেন কালী মন্দিরে করে। বন্ধুরা আমি আমার শাশুড়ি মায়ের সাথে আসতাম এই মা দুর্গার মন্দিরে, সঙ্গে করে মা শাশুড়ি মা নিয়ে আসতো আমাকে, আমি এইখানেই করেছি। আর আমার বাকি যে বড় সেজো যা, ওরা ও কালী মন্দির যায়। ব্যাপার একটাই, মা দুর্গা কালী একই রূপ, তো কোনো ব্যাপার নেই। তো মায়ের কাছে যাওয়া, কালী মা আর দুর্গা মা একই তো রূপ। তো চলো, তো দেখতেই পাচ্ছ, তো আমি এসেছি। তো এত ভিডিও করতে অসুবিধা হয় বন্ধুরা, নিজে ফোন ধরে ভিডিও করা একদমই যায় না। আর কাকে বলবো বলো যে আমার ফোনটা ধরে একটু ভিডিও করে দাও, সব দেখবে করবে। তার জন্য আমি এই যে ফোনটা রেখে দিয়েছিলাম, রেখে পরে আমি এই যে সুতো তো ঘর থেকে তো নিয়ে এসেছি, এবারে সেই সুতোটাতে 13টা গিট দিতে হবে, মানে 13টা ঘি নিয়ে পরে সুতোর ধাগা নিয়ে পরে 13টা ধাগা নেওয়ার পর 13টা গিট দিতে হয়। তো সেইগুলো আমরা এখন বসে বসে করছি। আর যারা প্রথমে এসেছে তাদের এখন পুজো হচ্ছে। তো সব মেয়েরাই দেখো, এই দেখো পুজো থালা সব কিছু নিয়ে এসেছে, এবারে সব বসে বসে কিন্তু করছে, কারণ বাড়িতে সময় পাওয়া মুশকিল হয়ে যায়, তার জন্য এখন এইখানে সব বসে বসে করছে। তো দেখতেই পাচ্ছ আমি সবাইকে দেখিয়ে দিলাম বসে বসে, কিন্তু জানো ভিডিও করতে খুবই অসুবিধা হয় বন্ধুরা, একা হাতে ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। প্লিজ বন্ধুরা তোমাদেরকে তার জন্য বললাম পুরো ভিডিওটা দেখো, খুব ভালোই লাগবে। তো চলো দেখি এবারে কি হচ্ছে। তো আমি তো করলাম সব, এই যে এদেরও যে করছে এদেরকেও একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা এই বিপত্তারিণী পড়েছে বাংলার 13ই আষাঢ় এবং 1432 এবং ইংরেজির 28শে জুন 2025 শনিবার, এবং 16ই আষাঢ় হচ্ছে 1432 এবং 1ই জুলাই 2025 মঙ্গলবার। এই দুদিনে কিন্তু বিপত্তারিণীর পুজো করা যায়, মানে এই শনিবার আর মঙ্গলবার দুটো বারেই কিন্তু বিপত্তারিণী করা যায়। তা এই বছর শনিবারে প্রথম পড়েছে, দ্বিতীয়টা হবে মঙ্গলবার। তো মঙ্গলবারে এইরকমভাবে করে, তো আমরা তো করে নিয়েছি, যারা বাকি থাকে তাদের কিন্তু আবার মঙ্গলবারে করতে হয়। অনেক ক্ষেত্রে প্রথমটা কেউ করতে পারে না, সে তো দ্বিতীয় ক্ষেত্রে মানে মঙ্গলবারে করতে পারে। তো দেখো পুজোয় তো ঠাকুরমশাই একবার করে নিয়েছিল,
তারপরে ঠাকুরমশাই মাঝে একবার যেয়ে পরে খুব বয়স্ক আমাদের ঠাকুরমশাই, তো একটু যেতে হয়, যে সামনেই ঠাকুরমশাইয়ের বাড়ি, এই মন্দিরের পিছনেই বাড়ি। তো ঠাকুরমশাই গেছে বাড়িতে, একটু মনে হয় জল টল হয়তো জল মানে খেয়ে আসছে। আমরা তখন সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছিলো। যে পরিমাণে সকালে উঠে পড়ে সাত করলাম সেই পরিমাণে কিন্তু পুজোটা তাড়াতাড়ি হয় না, একদম নাগাদ 12টা বেজে গেছিলো। আর আমার গোপাল সোনাকেও তো ভোগ দিবার থাকে, তো আমার খুবই চিন্তা করছিলাম যে গোপাল সোনা ভোগ দিতে হবে, যাই কিছু বানাতে হবে। তো এই যে পুরোহিত মশাই দেখতেই পাচ্ছ কত বয়স্ক, উনি উনি খুবই বয়স্ক, এখনও পর্যন্ত পুজোর সব কিছু পুজো করতে পারে। ওনার 2 ছেলে আছে, কিন্তু ছেলের এখনও ছেলের হাতে মানে এখনও তুলে দেয়নি, কিন্তু পুজো করে চলে এসছে। এবার আমি গোপাল সোনাকে ভোগ দিতে বসে গেছি, কারণ গোপাল সোনাকে অনেক ফল টল ছিল, সেইগুলোই ভোগ দিলাম। ভেবেছিলাম যে লুচি সুজি করব, কিন্তু তারপর ভাবলাম যে ভোগটা দিয়ে দিই, ভোগ দেওয়ার পর লুচি সুজি করে পরে বিকালের জন্য করে রাখবো। কারণ লুচি সুজি মা বিপত্তারিণী পুজো হয়েছে, তো আমার গোপালের জন্য করবো না, তা তো আর হয় না। তো ফলও আছে, লুচি সুজি বিকালে ভোগ দেবো। দেখো তাড়াতাড়ি করে আমি গোপুসোনাকে একটু 12টা পেরিয়ে গেছিলো, 12টার পরে ভোগ দিয়েছিলাম। এই যে গোপুসোনাকে দিয়ে গেলাম, রাধারানী গোপুসোনাকে ভোগ দিয়ে আরও বাকি জিনিসপত্রগুলো যে থাকে ধোয়াধুয়ি করতে হবে। আর এইটা আমার গোপাল সোনার দুধটাও কিন্তু দেরি হয়ে গেছিলো গরম করতে দিয়েছি। আর এই যে ওর বাবা পুজো করে দিয়ে যায়, তো সেগুলো ধুয়ে না। বন্ধুরা, এবারে আমার মেয়ে করে রেখেছিল শরবত। এই শরবতটা একটু প্রসাদ নিয়ে পরে গোপাল সোনাকে ভোগ দিয়ে থালা বাসন ধুয়ে পরে এই যে শরবত করে রেখেছিল, সেই শরবতটা আমি কিন্তু এখন খাচ্ছি। তারপরে মেয়ে বলল, আমি চা করে আনছি মা, তুমি এখন এই শরবতটা খাও। তো জল তেষ্টাতে বেশি লাগে, কারণ মা বিপত্তারিণী পুজোতে তোমরা চা জল সব কিছু খেতে পারো, এটা একদম নির্জলা উপোস নয়। তো এই যে বসে বসে খাচ্ছি খুব। দেখো বন্ধুরা, আমার মেয়ে শরবত করে রেখেছিল, আর শরবতটা খেলাম, আর এই দেখো চা খাচ্ছি। আর আমি চা খেতে ভালোবাসি বেশিরভাগ গ্লাসে, কারণ আমি কাপে খাই না, কাপটা পুড়ে গেলে ভেঙে যায় বেশিরভাগ, সেই জন্য গ্লাসে চা খাই। আর চা কতটা নিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ না, অনেকটা দূরে আছে। এই দেখো চা দিয়েছি, হাফ গ্লাসের থেকেও বেশি নিয়েছি চা। আর এই চা খাবো, তারপরে আমাদের সব যারা মিলে তখন তোমাদের সাথে সব কিছু দেখাবো। মানে আমার তিন যাই করি, তো 3 জায়ের মধ্যে আমার প্রথমে আমারই পূজা হয়। আমার পূজা করে এই যে এনেছি, পূজা করে নিয়ে এসেছি। আর এই ফলগুলো কাটবো, আমরা সবাই একসাথেই বসে খাই। এখন আমি কিচ্ছু খাবো না, শুধু ফলটা একটু মুখে নিয়ে জল খেলাম, তারপরে এই চাটা খাচ্ছি। তারপর আমরা 3 জা একসাথে বসে আমরা সবাই মিলে খাই। হ্যাঁ, তখন তোমরা দেখতে থাকবে। বন্ধুরা, আমি দুঃখিত, আমার যাদের পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য 5টা 5:30 বেজে গেছিলো, তখন আর ভিডিও করতে পারলাম না। তো এইখানে ভিডিওটা এন্ড করছি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবো, কারণ আমি তো পুজো রিলেটিভ ভিডিও দিয়ে তোমাদেরকে আজ এই ভিডিওটা দেখা